আসসালামু আলাইকুম। ১৫৩ রানের লিড মাশাআল্লাহ বাংলাদেশ পেয়েছে, তবে বাংলাদেশ ৬টা উইকেট হারিয়েছে, মাত্র ৪টা উইকেট বাকি আছে। তৃতীয় দিনের খেলা যখন বাংলাদেশ শুরু করবে, আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী বাংলাদেশের রোলিংয়ের সময়টায় লাইট রোলার নেওয়া উচিত, হেভি রোলার নেওয়া উচিত না। অনেকেই জানেন না যে একটা দিনের শুরুতে বা একটা ইনিংসের শুরুতে ৭ মিনিট করে ব্যাটিং টিম একটা অ্যাডভান্টেজ পায় রোলার চয়েস করার। তারা ভারী রোলার নেবে নাকি লাইট রোলার নেবে। আমার মতে বাংলাদেশের লাইট রোলার নেওয়া উচিত, কারণ ভারী রোলার নিলে যে সুবিধাটা হয় আসলে ব্যাটিং টিমের, সেটা হচ্ছে উইকেটটা ফ্ল্যাট হয়ে যায়, মানে উইকেটে যে ময়েশ্চারটা থাকে সে ময়েশ্চারটা চলে যায়, কিংবা ২ দিন খেলা হয়েছে উইকেটটা যে পরিমাণ আসলে ভেঙেছে বা ক্র্যাক ওপেন হয়েছে সে ক্র্যাকগুলো আবার ক্লোজ হয়ে যায় এবং সেই সঙ্গে এয়ার পকেটগুলো বন্ধ হয়ে যায়, উইকেটটা ব্যাটিংয়ের জন্য আরও ফ্ল্যাট হয়ে যায়। সো বাংলাদেশের যেহেতু অলরেডি ৬টা উইকেট পড়ে গেছে, যে কোনো মুহূর্তে ৪টা উইকেট পড়তে পারে, আপনি ভারী রোলার নিলেও ৪টা উইকেট পড়তে পারে। সো উইকেটটাকে আসলে ভালো করার তো আর দরকার নাই। হ্যাঁ, অস্ট্রেলিয়াও তাদের ব্যাটিংয়ে নামার আগে তারাও রোলারের অ্যাডভান্টেজ পাবে, কিন্তু আপনি যদি আসলে এখন একবার ভারী রোলার দেন, এরপরে আবার অস্ট্রেলিয়া যখন আবার ভারী রোলার দিবে তখন উইকেটটা আরও বেশি সেটেলড হয়ে যাবে। সো তাতে যেটা হবে যে তখন অস্ট্রেলিয়ার জন্য ব্যাটিংটা অনেক বেশি মাত্রায় সুবিধাজনক হবে। আর লাইট রোলার দিলে যে বিষয়টা হয় সেটা হচ্ছে সেটা স্পিনারদের জন্য বেনিফিশিয়াল হয়, মানে ওই ক্র্যাকসগুলো আসলে তখন ক্লোজ হয় না, ক্র্যাকসগুলো ওপেনটা সেটা ওপেনই থাকে এবং উইকেটের যে ময়েশ্চারটা সে ময়েশ্চারটা ওই রকমভাবে থাকে। সো আলটিমেটলি আপনি যদি আসলে কালকে ভারী রোলার নেন দিনের শুরুতে, তাহলে প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে একে ভারী রোলার সেটা একদম ফ্ল্যাট হয়ে যাবে, উইকেটটা একদম নতুনের মতো মানে কাছাকাছি হয়ে যাবে। ২ দিন যেহেতু হয়েছে একেবারে নতুন তো হবে না, কাছাকাছি হবে। আবার অস্ট্রেলিয়া যখন তারা ব্যাটিং করতে নামার সময় ভারী রোলার মারবে তখন উইকেটটা পুরোপুরি নতুন হয়ে যাবে, ব্যাটিংয়ের জন্য খুবই প্রমিনেন্ট হয়ে যাবে। সো সেটা বাংলাদেশের জন্য ওয়ান কাইন্ড অফ ডিসঅ্যাডভান্টেজ হবে। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আগামীকালকে সকালে যখন বাংলাদেশ ব্যাটিং করতে নামবে, যেহেতু অলরেডি ৬ উইকেট পড়ে গেছে, এখন টেলেন্ডাররা ব্যাটিং করবেন। সো এখন যেটা হওয়ার তো সেটা হয়েই গেছে, বাংলাদেশের টেলেন্ডার অলরেডি এক্সপোজড হয়ে গেছে, মানে যে কোনোভাবে প্রথমে ১ ঘন্টা পার করা লাইট রোলার নিয়ে দেন উইকেটটাকে আরেকটু ভাঙতে সহায়তা করা, যাতে বাংলাদেশের স্পিনাররা ফায়দা নিতে পারে। আমি গতকাল আপনাদেরকে একটা কথা বলেছি, মানে তৃতীয় ইনিংসে তাইজুল ইসলাম ইজ গোয়িং টু বি ভাইটাল ফ্যাক্টর। মিরাজও হতে পারেন, বাট আমার মনে হয় তাইজুল ইসলামের পসিবিলিটি বেশি, ৪ উইকেট ৫ উইকেট পেয়ে যেতে পারেন। কারণ ডারউইনে নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চল, উইকেটটা যখন ড্রাই হবে স্পিন ধরবে এবং সেটা ধরানোর জন্য বাংলাদেশের কালকে লাইট রোলার নেওয়া উচিত। ইনিশিয়ালি তাদের আসলে হেভি রোলার নেওয়া উচিত না, কারণ তারাও হেভি রোলার নেবে, আবার অস্ট্রেলিয়াও পরবর্তী সময় হেভি রোলার যখন নেবে তখন উইকেটটা অনেক বেশি মাত্রায় ইজিয়ার হয়ে যাবে। আর অস্ট্রেলিয়ার এই পিচে আমরা নেথান লায়নকে কিন্তু এখন পর্যন্ত এক্সপেন্সিভ দেখছি, অফ স্পিনার এক্সপেন্সিভ আছেন। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে তাইজুল ইসলাম সেই জায়গাটায় তৃতীয় ইনিংস ইম্প্যাক্ট রাখতে পারেন। লেফট আর্ম অর্থোডক্স স্পিনার অ্যাঙ্গেলটা আমরা এখন পর্যন্ত এই উইকেটে দেখি নাই, এবং এর আগে শ্রীলঙ্কান একজন লেফট আর্ম অর্থোডক্স স্পিনার তিনি কিন্তু তৃতীয় ইনিংসে এই ডারউইনের মাটিতে শ্রীলঙ্কা এ টিমের হয়ে যখন খেলছিলেন তখন ৪টা উইকেট তিনি পেয়েছিলেন। সো আমি আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী প্রথমত আমি যেটা বিশ্বাস করতে চাই যে তাইজুল ভালো করবেন তৃতীয় ইনিংসে। আরেকটা হচ্ছে যে বাংলাদেশের আসলে হেভি রোলার নেওয়া উচিত হবে না, বাংলাদেশের লাইট রোলার নেওয়াটাই বেটার হবে। শান্ত আজকে ভালো ব্যাটিং করেছেন, শান্তর ব্যাটিংটা আমি আলাদা করে বলতে চাই। তবে বাংলাদেশ দ্বিতীয় নতুন বল নেওয়ার পর বাইরের বলগুলোতে আউট হয়েছে, মানে লোভটাকে সামলাতে পারে নাই। আমার কাছে মনে হয় যে আরেকটু বেটার অবস্থানে আমরা হয়তো বা থাকতে পারতাম, লিটন থাকতে পারতেন, মুশফিকুর রহিম থাকতে পারতেন, সেটা আমরা থাকতে পারিনি। বাট শান্ত টপ ক্লাস ব্যাটিং করেছেন। এই ভিডিওটা প্রলং না করে শান্তর ব্যাটিং নেমে আলাদা করে একটা কন্টেন্ট করতে চাই, যেখানে আসলে শান্তই পুরো ম্যাচের মোমেন্টামটা ঘুরিয়েছেন বাংলাদেশের দিকে। কারণ শান্ত যেভাবে শর্ট বলগুলোকে অ্যাটাক করেছেন, অন্য ব্যাটসম্যানরা শর্ট বল ছেড়ে দিচ্ছিলেন, শান্ত শর্ট বলকে অ্যাটাক করেছেন এবং শান্তর কারণে অস্ট্রেলিয়া ফিল্ড সেট আপ স্প্রেড করতে বাধ্য হয়েছে, কারণ শান্ত ওয়াজ ইন আ অ্যাটাকিং মুড। তারা শান্তর জন্য ফরওয়ার্ড শর্ট লেগ কিংবা সিলি পয়েন্ট বা স্লিপ বাদ দিয়েছিল, তখন তারা ফিল্ড স্প্রেড করতে বাধ্য হয়েছে। সো শান্ত ওয়াজ দ্য মেইন ম্যান আমার কাছে মনে হয়। ইনস্পাইট অফ স্কোরিং আ সেঞ্চুরি, তানজিদ তামিমের চাইতে শান্তর ইম্প্যাক্ট আমি বেটার বলবো এই পার্টিকুলার ইনিংসটাতে। আরও টেকনিক্যাল বিষয় নিয়ে আমরা কথা বলবো পরবর্তী ভিডিওতে, বাট এই ভিডিওর আমাদের মূল বিষয়টা বাংলাদেশের ভারী রোলার নেওয়া উচিত হবে না কালকে। থ্যাংক ইউ সো মাচ।